চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল সহ বিভিন্ন স্থাপনা বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার প্রতিবাদে ২৬ নভেম্বর বন্দর অবরোধের কর্মসূচি দিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ। বন্দরে লালদিয়া চরে টার্মিনাল পরিচালনায় ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠানে দেওয়ারও প্রতিবাদ জানিয়েছে শ্রমিক কর্মচারীরা। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস, ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। চট্টগ্রাম প্রেস ক্লাবে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের কনভেনশন যোগ দেন চট্টগ্রাম বন্দরের শ্রমিক কর্মচারী সহ শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। কনভেনশনে উঠে আসে বিভিন্ন শিল্প কলকারখানায় শ্রম অসন্তোষ, চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল সহ অন্যান্য স্থাপনা বিদেশিদের ইজারা দেওয়ার বিষয়টি। প্রফেসর ইউনূস সাহেব, আপনাকে হুঁশিয়ার করে বলতে চাই, স্টপ মানে ফুল স্টপ। স্টপ মানে ফুল স্টপ। আপনি এখানে থেমে যান। এই প্রক্রিয়া কোনোভাবে বরদাস্ত করা হবে না, মানে হবে না। ইতিপূর্বে পাটকল চলে গেছে, রেল বেসরকারীকরণ করা হয়েছে এবং বাংলাদেশের সমাজী মানুষকে বেকার করার জন্য, কর্ম না দেওয়ার জন্য, কর্ম থেকে বিচ্ছুত করার জন্য আপনি যে উদ্যোগ নিয়েছেন, এটা বাংলাদেশের সমাজী মানুষ, চট্টগ্রামের যারা স্কপ, সারা দেশের স্কপ, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ এটা কোনোভাবেই হতে দেবে না। বক্তারা বলেন, এনসিটি সহ সকল ধরনের স্থাপনায় বিদেশি অপারেটর নিয়োগ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের হুমকি। তিনি চট্টগ্রামের লোক এবং চট্টগ্রাম থেকে তার উৎপত্তি এবং জন্ম, অথচ আমাদের ধারণা ছিল যে চট্টগ্রামের জন্য ওনার সব থেকে বেশি দরদ থাকবে, বেশি মহব্বত থাকবে, মায়া থাকবে, কিন্তু তার দ্বারের কাছে আমরা দেখতেছি না। লক্ষ লক্ষ বেকার শিক্ষিত ছেলে মেয়ে ঘুরে বেড়াবে, তাদের প্রশিক্ষণ দিয়ে তাদের জন্য প্রাতিষ্ঠানিক একটা ব্যবস্থা করে তাদেরকে ভবিষ্যতে বন্দর পরিচালনার উপযোগী করে না গড়ে তুলে যদি বন্দরকে বাইরে এজেন্সির কাছে দেওয়া হয়, এটা তো সক্ষমতার অংশ হতে পারে না। আগামী ২৬ তারিখ সকাল 10টা থেকে 1টা পর্যন্ত চট্টগ্রাম বন্দরের এন্ট্রি পয়েন্ট যেগুলো আছে, আগ্রাবাদ, বড়ফুল এবং মাইলের মাথা, 3টে জায়গায় অবরোধ হবে। কনভেনশন থেকে ২৬ নভেম্বর সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত চট্টগ্রাম বন্দরের প্রবেশমুখে অবরোধের কর্মসূচি ঘোষণা করা হয়। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম।